মানুষ যখন ওই ভাঙ্গা কুড়ে ঘরের সামনে দিয়া যায় তখন মানুষেরা কয় লোকটার বাড়িতে ঘর নাই, বৃষ্টি আইলে ঘরের ভিতরে পানি পড়ে, কিন্তু ভাঙ্গা ঘরে আল্লাহ ওরে দুইটা রত্ন দিছে, যে রত্নগুলা মুরব্বীদের চেহারার দিকে তাকায়া কখনো একটা কথাও কয় না। ওর ভাগ্যটা ভালো। আদর্শ সন্তান মানুষের এমন দুনিয়ার জীবনে প্রশংসা এবং ইজ্জতের কারণ হয়ে যায়। আর যদি সন্তানটা হয় বেঢঙ্গা, যার পিস্তলের আওয়াজে মানুষের ঘুম ভেঙে যায়, এমন সন্তানগুলা মা বাবার জন্য দুনিয়ার জীবনে অশান্তির কারণ হয়ে যায়। চোর বাটপার সন্তানের জন্য মা বাপকে অনেক সময় গ্রাম ছাইড়া চলে যেতে হয়। দুনিয়ার জীবনেও একটা আদর্শ সন্তান চলে যায়। তাইলে নেক সন্তানের দোয়া বাবা মার কবরে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেন ভাগ্যবান সে ভাগ্যবান যে মরে গেল কিন্তু নেক সন্তান রেখে গেল। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান রেখে গেছে যে সন্তান তার জন্য আল্লাহর কাছে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সে কবরে শুয়ে থাকে কিন্তু তার সন্তান তার জন্য রবের কাছে দোয়া করে। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার চাইতে পাওয়ারফুল দোয়া নাই। আর সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, নবী বলছেন এই দোয়াটাও পাওয়ারফুল দোয়া। আল্লাহু আকবার। সন্তানরা মা বাবার লেগে দোয়া করছে, এই দোয়ার পাওয়ারও অনেক বেশি। এজন্য আমাদের মুরব্বীরা বলেন রবের কাছে মাঝে মাঝে বলবা এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। কারণ একটা ভালো সন্তান যদি তার লাশ কবরে নামায় তো তার মতো কিসমতওয়ালা মাইয়িত নাই। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমারে হাফেজ বানানোর খুব চেষ্টা করছে। আমার দুই ভাইয়ের এক ভাই হাফেজ না। তা আমার আব্বা আমার বড় ছেলেকে বলতো যে দাদু ভাই তোমার বাবাও কবরে নামবে, বাট তুমি আমার খানদানের হাফিজুল কোরআন বড় নাতি, আমার লাশটা যখন নামাবে তোমার ওর মাথাটা তুমি নামাই, আমার মাথাটা ধইরা তুমি নামাই। কারণ এই পৃথিবীতে কারোর কোরআনের সাথে সম্পর্ক আছে, এইটা যদি কোনোভাবে প্রমাণিত হয়ে যায় তাইলে তার মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে যাবে। একটা আলেম সন্তানের জানাজা যদি কারোর নসিব হয় তাইলে এক কিসমতওয়ালা মাইয়িত হয়ে যায়। কারোর সন্তান যদি আলেম দ্বীন হয় আর তার জানাজাটা যদি তার সন্তানে পড়ায় আর চোখের পানি ফেলে দোয়া করে, এই দোয়া নাকের আগায় আসার আগে বাবা মারে আল্লাহ মাফ করে দেয়। অনেক পাওয়ারফুল দোয়া। একটা ভালো সন্তান যদি কারোর জীবনে রয় তাহলে তার শুধু দুনিয়ার জীবন নয়, তার কবরের জীবনও শান্তির হয়ে যায়। সন্তান নামাজ পড়লে তার নামাজের একটা অংশ বাবা মার কবরে চলে যায়।
সন্তান যে কোনো নেকির কাজ করলে এই নেকির কাজের হিসাব মা বাবার কবরে চলে যায়। সন্তান কোরআন তেলাওয়াত করলে এর একটা অংশ মা বাবার কবরে চলে যায়। তার খানদানের ভেতরে যত ইবাদত হয় এই ইবাদতের একটা অংশ মরহুমদের কবরে চলে যায়। খানদানের ভেতরে যদি নেক মানুষ হয় তো কবরে শুয়ে শুয়াও নেকির ভাগ ধরা যায়, নেকির ব্যবসা বন্ধ হয় না, কবরেও তার বাণিজ্য রানিং থাকে। আল্লাহর রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মরে যায় কিন্তু তার মৃত্যুর পরেও 3 রাস্তায় সে নেকি পায়। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। মাওলানা মঞ্জুর আপনাদের এলাকার সন্তান এই মাদ্রাসা করেছে, কবরে নিয়ে যেতে পারবে না। তার বাপের কবরও 3.5 হাত, হের কবরও 3.5 হাত, কিন্তু 10 জনের কাছে যায়া হাত পাইতা এই জায়গা জমি এগুলো সাজায়া বাগান সাজায়া যাচ্ছে। প্রাপ্তিটা কি? প্রাপ্তিটা হলো কবরে যখন ঘুমিয়ে থাকবে আর এখানে মানুষ ইবাদত করবে, নামাজ পড়বে, সেজদা দিবে, কোরআন পড়বে, সাদকা করবে। এই সাদকার ক্ষেত্র তৈরি করার কারণে এর একটা % তার কবরে মহান রব্বুল আলামিন পৌঁছাইতে থাকবে। এটা আপনারাও, আর আপনারা যে চাঁদাগুলো দিচ্ছেন সারা বছর, আপনার এই চাঁদার কারণে ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে গেছে। ওরা যে হাফিজুল কুরআন হইল, ওরা আবার হাজারো হাফেজের জনক হবে। ওদের কাছে শত শত মানুষ আলেম হবে। আপনাদের এই ইলমি খেদমতের দ্বারাও কবরে সওয়াবের দরওয়াজা খুলে যায়। আও ইলমিন ইউনতাফাউ বিহি। আর শেষটা হইল যদি কেউ নেক সন্তান রেখে যায় তো তার নেক সন্তানের কৃত নেকের অংশ কবরে শুয়ে শুয়ে মাইয়িত ঘুমায় ঘুমায়ও পাইতে থাকে। তাহলে আমাদের খান উদ্যানের ভিতরে নেক সন্তান দরকার না? নেক সন্তান লাভের জন্য আল্লাহর কাছ থেকে এই দোয়াটা যেটা আল্লাহ শিখাইছে, আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে নেক সন্তান চাইবেন। প্রতিদিন প্রতি নামাজের পরে সব সময় আল্লাহর কাছে এভাবে বলবেন। আমার সাথে সবাই মিলা আওয়াজ করে বলেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহর কাছে করবেন। সৌদি আরবে একটা পত্রিকা আছে, পত্রিকার নাম হলো আর রিয়াদ। আর রিয়াদ পত্রিকায় একটা সাক্ষাৎকার এক বিচারপতি দিয়েছে। সাক্ষাৎকারটা পত্রিকায় ছাপা হয়েছে। এই সাক্ষাৎকার পড়ে হাজারো মানুষ কাঁদছে রিয়াদের। আমি নিজেও এই সাক্ষাৎকার পড়ে কাঁদছি। সাক্ষাৎকারটা হলো এক বিচারপতি, উনি শরিয়া আদালতের বিচারপতি সৌদি আরবে। তার কাছে একটা মামলা গেছে। মামলাটা কি? মামলাটা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে। আমাদের দেশে ছোট ভাই যদি বড় ভাইয়ের নামে মামলা দেয় তাহলে মামলাগুলা হলো মহামান্য আদালত, বড় ভাই আব্বারে বুকা দিয়ে জমিন লয়ে গেছে ফেরত দেন, অথবা বড় ভাই আমার বোনদের সম্পদ দখল করে রেখেছে দেয় না, এটা দিতে কোন। এইগুলা হলো আমাদের দেশের মামলা। আর ওই আদালতের মামলাটার এজাহারে লেখা আছে ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিতেছে। মহামান্য আদালত, আমার মা প্রায় 2 যুগ যাবৎ অসুস্থ রোগী, বিছনায় পড়া আছে, কখনো কখনো বিছনায় পেশাব করে, পায়খানা করে দেয়,
আমার বড় ভাই জালেম, সে আমার উপরে জুলুমকারী। সে 21 বছর যাবত আমার মা বাবার খেদমত একা একা করে। বাপ মরে গেছে, এখন মা আছে, মার খেদমত সে একা করে। আমি তাকে বারবার বলি, আমিও সন্তান, মাটা আমার ঘরেও দাও। তুমি দরিদ্র, তোমার চাইতে আমি ধনী। তোমার বাড়ি ছোট, আমার বাড়ি বড়। আমার বাড়িতে আমার মা থাক। কিন্তু আমারে ভাই একা একা খেদমত কইরা আল্লাহর জান্নাত খুলে লইয়া যাইতেছে। আমার মার পায়ের নিচের জান্নাতটা আমারে ধরতা দিতেছে না। বিচার দিলাম আদালত, মার খেদমতের হক চাই। আজব বিচার। আদালত বলে, আমি এই কেস মামলার পরে দুনো ভাইরে আদালতে তলব করলাম। দুনো ভাইরে তলব করছি, বুড়া মাও হুইল চেয়ারে আয়া পড়ছে। ছোট ভাইরে বললাম, মামলা দিছ কেন? মামলা দিছি, মা কি ওর একা? মা তো আমারও। ও যে একা একা খেদমত করে, আমার জান্নাত দরকার নাই। ও দরিদ্র, আমি ধনী। বড় ভাই অসুস্থ, আমি সুস্থ। খেদমত করার যোগ্যতা আমার বেশি আছে। মারে এর ঘরে আটকায় রাখে কে? আমার ঘরে দেয় না কেন? আদালত বলে, ছোট ভাইয়ের পরে বড় ভাইয়ের জিগাইলাম, দাও না কেন? বড় ভাই কয়, মহামান্য আদালত, মা অসুস্থ রোগী, মার মেজাজ আমি বুঝি। দীর্ঘদিন মার পেশাব পায়খানা সাফ করতে করতে এগুলো আমার নাকে আর গন্ধ লাগে না। ও ছোট মানুষ, ওর কাছে যদি অসুস্থ মাটা থাকে আর যদি বাইল মতো খেদমতটাও করতে না পারে, মার কষ্ট হবে। বুড়া মায় যদি আহ উচ্চারণ করে, তাহলে আমার ভাই হিসেবে ওর ক্ষতি হইব। আমি চাই না আমার ভাই কোনো বদদোয়া পাক। আমি চাই না বুড়া মা কোনো কষ্ট পাক, এজন্য আমি রাখছি। ছোট ভাই বলে, অত শত বুঝি না। হ্যাঁ রে, বুঝাছি, বুঝগুলা কি আমার নাই? আদালত বলে, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। মাকে বললাম, ও মা, তোমার 2টা হীরার টুকরা সন্তান মহান আল্লাহ তোমাকে দান করছে। সবারই তো তোমার খেদমত করতে মনে চায়, কিন্তু অসুস্থ রোগী হিসেবে তুমি কোন সন্তানের কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো? তোমার জবানবন্দির দ্বারায় আমি তোমার সন্তানের মামলাটা খারিজ করে দিতে চাই। যে কোনো এক সন্তানের নাম বলুন, মা কার ঘরে থাকতে চান তার নাম লিখে দিই, বিচারে শেষ হয়ে যাবে। নাজায়েজ কিছু না। নবীজি অসুস্থ শরীরে সবার কাছ থেকে অনুমতি নিয়ে আয়েশার ঘরে গেছে গা। আপনিও একবারে যান গা, সমস্যা নাই, বলেন কারে পছন্দ হয়। কিন্তু মা দাঁড়ায় রয়েছে, কোনো কথা কয় না। মা একবার বড় ছেলের দিকে তাকায়, বড় ছেলে কয়, মা নামটা কাইটা দিও না। আবার ছোট ছেলের দিকে তাকায়, ছোট ছেলে বলে, মা আমার জান্নাতটা আমারে খুলতে দিবা না, আমার নামটা কও। আদালত বলে, মা জননী একজনের নাম বলুন। মহিলাটা বলে, মহামান্য আদালত, মহান রব্বুল আলামিন 2টা হীরার টুকরা সন্তান আমাকে দান করেছে। এক সন্তানের নাম আদালতে উচ্চারণ করে আর এক সন্তানকে আমি সবার সামনে খাটো করতে পারব না। আমার কাছে আমার দুনো সন্তান সমান। আপনি শরিয়া আদালত যার ঘরে দিবেন, আমি তার ঘরে থাকব। আদালত বলে, তখন আমি ছোট ভাইরে বললাম, ছোট ভাই, তোমার শক্তি সামর্থ্য যেহেতু বেশি, টাকাও বেশি, তোমার বাড়িও বড়, ঠিক আছে, শরিয়া আদালত কিছুদিনের জন্য তোমার মাকে তোমার ঘরে দিয়ে দিল। বড় ভাই, বহুত খেদমত করেছো, এবার একটু ধৈর্য ধরো, সবর করো। সাবধান ছোট মিয়া, তোমার ঘরে মা দিলাম দেখে বড় ভাইরে কখনো বঞ্চিত করবা না। বড় ভাই যদি কখনো মায়ের নিজ ঘরে চায়, তুমি নিজে কোলে কইরা বড় ভাইয়ের ঘরে দিয়ে আইবা। আবার তোমার মনে চাইলে নিজে কোলে করে নিয়ে আসবা। বড় ভাইরেও বঞ্চিত করো না। বিচারপতি সাক্ষাৎকারে বলে, এই বিচার কইরা যে আমার চোখের পানি ঝরা শুরু হয়েছে, এটা বন্ধ হইতাছে না।
ভাবলাম আরবের মানুষদেরকে ওইটা জানায় দিই, কারণ এই রকম আদর্শ সন্তান প্রতিটা ঘরে দুইটা লাগে না। যদি কোনো বাবা মার ঘরে এমন একটা সন্তান মহান আল্লাহ দেয়, তাহলে ওই মা বাবার বুড়া বয়সে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হয় না, ওই মা বাবাকে ভ্যান গাড়ি রিক্সা চালাইতে হয় না, ওই মা বাবাকে পরের বাড়িতে যায় ভাত রুটি চাইতে হয় না, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় না। যদি এমন একটা নেক সন্তান কারোর ঘরে জন্ম হয়, তার দুনিয়ার জিন্দিগিটাও একটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়। এই কারণে আল্লাহর কাছে বলবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দে আল্লাহ, আমারে এমন একটা সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, আমি মরে গেলে দোয়া করবে যে। এই কামনা, এই বাসনা, এটা প্রতিটি পিতা মাতার হওয়া দরকার। সন্তান মানুষ হবে কেমনে? সন্তান কি অটোমেটিক ঘরে মানুষ হবে? না, সন্তান মানুষ হয় তরবিয়তের মাধ্যমে। এ কারণেই নবী দিয়ে আল্লাহ তাআলা মানুষের তরবিয়ত করাইছে। নবী তো আর আসবে না আপনার সন্তানের তরবিয়ত করতে, কিন্তু শুকরিয়া আদায় করে সেজদায় পড়ে থাকলেও কাসেম না নতুবি, ইয়াকুব না নতুবি, মাহমুদুল হাসান দেওবন্দি, আমাদের বুজুর্গদের শুকরিয়া আমরা শেষ করতে পারবো না, যে তারা মুসলিম ঘরের সন্তানদের তরবিয়তের জন্য জমিনে মাদ্রাসার বুনিয়াদ রেখে গেছেন। যেই মাদ্রাসা মুসলমানের ঘরের সন্তানকে রক্ষা করে। হাকিমুল উম্মত থানভী বলেছেন, মাদ্রাসা হলো হিফাজতে আওলাদে মুসলিমিন। স্কুল আপনার সন্তানকে ধ্বংস করতে পারে, ইংরেজি স্কুল আপনার সন্তানকে খ্রিস্টান বানাতে পারে, হ্যাঁ, এনজিওদের স্কুল আপনার সন্তানকে বেঈমান বানাতে পারে। একমাত্র শিক্ষাঙ্গন মাদ্রাসা আপনার সন্তানকে ইমানদার বানাবে, আপনার পায়ের নিচের জান্নাতটা তাকে দেখায় দিবে। আপনার খেদমত শিখানোর ঘরে অশান্তির আগুন লাগানো যাবে না। ওরা মাদ্রাসাকে বলেছে জঙ্গি প্রজনন কেন্দ্র, অথচ মাদ্রাসা হলো মুসলমানের ইমান রক্ষা কেন্দ্র। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ইমান রক্ষা কেন্দ্র। এই ছোট ছোট বাচ্চারা আজকে এখানে দেখাবে, ওরা জানাজার নামাজ পড়াবে। আপনি মিয়া চুলদারি পাইকে গেছে, আপনি জানাজার দোয়া পারেন না? আপনি মুসলমান না? আপনি বিয়ের খুতবা দিতে পারেন না, ওরা খুতবা দিয়ে দেখায় দিবে। আপনি জুমার নামাজ পড়াতে পারেন না, খুতবা পারেন না, ওরা জুমার নামাজ পড়ে দেখায় দিবে। ওরাই 20 রাকাত তারাবি খতম পড়ে আল্লাহর কালাম সামনে দাঁড়ায় দাঁড়ায় পড়ে আপনাকে শোনায় দিবে। মুসলমানের সমাজে এগুলোই যদি না থাকে, তাই তো কবরে শুয়ে শুয়ে নাস্তিক আর মুরতাদের আওয়াজ শুনতে পাবা। মুসলমান, তুমি কবরে শুয়ে থাকবা আর তোমার খানদান থেকে নাস্তিক মুরতাদ আওয়াজ করবে। সুতরাং আমাদের খানদানে আমাদের সন্তানদেরকে জাতি উঠাবার জন্য, মানুষ বানানোর জন্য মাওলানা মঞ্জুর কমিশনার সাহেব যে মাদ্রাসা করেছে, এটা তার না, এটা তার সমাজের প্রতিটি মুসলিম সন্তানের জন্য আলো বিতরণ কেন্দ্র। সুতরাং এইটাকে দেখভাল করবেন। স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ? আমি এই মাদ্রাসার কোনো কালেকশন করতে বসি নেই, তবে আমি 10 জন আজীবন সদস্যর নাম লিখব, যারা বেশি না, মাসে না, বছরে মাত্র 1200 টাকা দিবেন। বছরে, মাসে 100 করে, বছরে 1200 টাকা দিবেন। যতদিন বেঁচে থাকবেন, রোজার মাস আসলেই বদ্রী সদস্য হিসেবে 1200 টাকা মাদ্রাসায় দান করবেন। 10টা লোকের নাম লেখাবো সন্তান প্রজননের জন্য, ইমান রক্ষা করার জন্য। 10টা মানুষের নাম লেখাবো আজীবন সদস্য। হাত তোলেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমি চাইছি কয়জন? 10 জন।
আল্লাহ দিছে। এখনো আমাদের নামান, হাত নামান, এখনো আমাদের মুসলমানরা এরা নিজেদের সন্তানের কদর করে, কিন্তু আমরা আমাদের সন্তানের কদর যে করি, যারা আমাদের দেশ চালায় ওরা বুঝে না। ওরা আমাদের সন্তানদের গান শিখাইতে চায়, সমকামিতা শিখাইতে চায়, ট্রান্সজেন্ডার শিখাইতে চায়। ঠিক না ঠিক বলে? যেই ক্ষমতায় বসে সে আমার সন্তানের ঈমান নিয়ে টানাটানি করে। আলেম ওলামারা জাতির সন্তানের ঈমান রক্ষার মেহনত করে। হ্যাঁ, আলেমরা মাঝে মধ্যে রাজপথে দাঁড়ায় গরম কথা কয়। আলেমরা গরম কথা না কইলে তো নাস্তিকরা এই দেশ দখল করে লয়ে যাবে। তখন কই যাবা? তখন তো হিন্দুস্তানি হুকুমত কায়েম হবে আর আমেরিকার হুকুমত কায়েম হবে। এই মৌলবীরা যতদিন আছে, তাদের জবান যতদিন আছে, ততদিন ইমানদারি লয়ে বাঁচতে পারবা স্বাধীনতার সাথে। এদের জবান বন্ধ হয়ে গেলে কাফের মুশরিকের গোলামে পরিণত হতে হবে। এ কারণে আলেমরা তো কিছু কথা বলবেই। এইটাও সমাজের জন্য নিয়ামত। সমাজের মানুষের কর্তব্য হলো আলেমরা যেদিকে, সমাজের মানুষ থাকবে সেদিকে। ইনশাআল্লাহ তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ। এই মাদ্রাসার মাটি কাটা থেকে আমি এই মাদ্রাসার সাথী। আমার বন্ধু মাওলানা মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সাহেব, উনি মাটি কাটার থেকে এই মাদ্রাসার সাথে আমরা জড়িত। এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানে এখানে কদম রাখা হয় না। তার ছেলে হাফেজ মাওলানা মাহমুদ আমার ছাত্র, আমার মাদ্রাসায় ইফতা পড়েছে, মুফতি এই মাদ্রাসার হাল ধরেছে। আজকে মাদ্রাসার রং পাল্টায় গেছে। আপনারা সবে মিলে মাদ্রাসাকে দেখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার পরে এখানে গাজী আল মাহমুদ তো আছেই। সবচেয়ে বড় কথা হলো আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই মুফতি সাইদ আহমদ কলরব। চমৎকার আলোচনা ও চমৎকার নাশিদ গজল, সে জনপ্রিয় একজন ব্যক্তি বাংলাদেশের। সে এখনই স্টেজে আসবে এবং আলোচনা করবে। আমি আশাবাদী আপনারা সবাই আদবের সাথে মাহফিলে বসে মাহফিলের আজমত রক্ষা করে কিছু কথা শুনবেন এবং এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাওলানার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন? ইনশাআল্লাহ আছেন না? ইনশাআল্লাহ মাদ্রাসার পক্ষে। আল্লাহ আপনাদের কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ, আমিন বলেন। সবাই সাদকা করে যাবেন। আর যারা আজীবন সদস্য নাম লেখাইছেন, তারা যাওয়ার আগে দপ্তরে নাম লেখায়া আপনারা আপনাদের কার্ড পূরণ করে যাবেন। মাহমুদ, এই যারা হাত উঠাইছে এদের নাম লিখে কার্ড পূরণ করে দিবা, আর তাদেরকে আজীবন সদস্য সনদ দিবা। তারা মরবে তো তাদের জানাজায় এই মাদ্রাসার ছেলেরা যাবে, কারণ তারা এই মাদ্রাসার আজীবন সদস্য। তারা বেঁচে থাকবে, এই মাদ্রাসার দোয়ার অনুষ্ঠানে তারা দাওয়াত পাবে। তারা সব সময় এই মাদ্রাসার সাথে থাকবে। আল্লাহ তাআলা আপনাদের আরো যারা নিয়ত করছেন আপনারা সদস্য হয়ে যাবেন। আমি যেন খবর পাই যে আমি যদিও 15 জনের হাত উঠাইছি, যে 50 জন হয়ে গেছে গা সদস্য, এরকম যেন একটা খবর আমি পাই। আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের আজকের প্রধান অতিথি উনি ওনার সদস্য টাকা দিয়েই দিয়েছেন, উনি সদস্য হয়ে গেলেন। আর বিশেষ একটা খেয়াল প্রধান অতিথিকে বলবো, মসজিদের দেখেন একটু তাকায়া, ওই যে গ্রিল জানালা দরজাবিহীন অবস্থা, কুকুর গেলে ভিতরে ঢুকে যায়, এটার দিকে আপনার কাছে একটু নজর চাই, একটু খেয়াল দিবেন। আপনারাও খেয়াল দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেরা জানাজা পড়া দেখাবে, হ্যাঁ, আর পাগড়ি আছে, পাগড়ি দেওয়া হবে। ছেলেরা জানাজা পড়া দেখাবে, গাজী সাহেব সংক্ষিপ্ত কথা বলবে। এরপরেই সাইদ ভাই আর আমি একসাথে আসছি, উনি রুমেই আছে, উনি ইনশাআল্লাহ শেষ আলোচনা